নমস্কার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি সরাসরি। আপনারা শরীর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে যেমন অধীর আগ্রহে বসে থাকেন, তেমনই কিন্তু আমাদের সঙ্গেও সেই বেস্ট ডক্টররা উপস্থিত থাকেন এবং তারা কিন্তু আপনাদের সেইভাবে একটা প্রপার অ্যাডভাইস দেন কিভাবে আমরা একটা রোগমুক্ত জীবন খুঁজে পাবো। নিশ্চয়ই, তার কারণ শরীরে রোগ আসা মানেই কিন্তু মানসিকভাবেও আমরা একটু বিধ্বস্ত হয়ে যাই। যে কোনো কাজে আমরা একেবারে মনোনিবেশ করতে পারি না, কনসেন্ট্রেট করতে পারি না এবং তাতে তো বিশাল একটা ব্যাঘাত ঘটে। কিন্তু যদি একটু শরীরটা ভালো থাকে তাহলে মনটাও ভালো থাকে, নিশ্চয়ই ভালো থাকবে। এখন স্বাস্থ্যই সম্পদ, আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ, এবং সেই সম্পদটিকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন আর সেটাই প্রপার অ্যাডভাইসগুলো আমরা পাবো অবশ্যই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ডের গ্রুপ অফ ডক্টরসরা যে আমাদের সঙ্গে থাকেন। আজকে কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা দাস, যিনি কিন্তু ডায়েটিশিয়ান এবং যিনি কিন্তু পঞ্চকর্ম থেরাপিস্ট এবং তার সঙ্গে যোগা থেরাপিস্ট। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আমাদের প্রত্যেকদিন বিভিন্ন আলোচনা থাকে, টপিক থাকে আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা কিভাবে ভালো থাকবো। তেমন আয়ুর্বেদ চিকিৎসা বহু প্রাচীন এই চিকিৎসা শাস্ত্র আপনারা জানেন, এবং এই চিকিৎসার মাধ্যমে মানুষ কিন্তু প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পায়, যেটা কিন্তু আপনি একেবারে শিকড় থেকে, যেটা মানে রুট থেকে সেই কিউরেবল জায়গাটা তৈরি হয় এবং সেখান থেকে আস্তে আস্তে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একদম কিওর হয়ে যাচ্ছে আপনার শরীর স্বাস্থ্য, এবং যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড এফেক্ট নেই, যেটা কোনো রাসায়নিক কেমিক্যালস দ্বারা মিশ্রিত নয়, একদম সুন্দরভাবে একেবারে সতেজ, যেটা একেবারে ফ্রেশ, যেটা এবং ভেষজ গুণ সমৃদ্ধ ন্যাচারাল ওয়েতে যেই ট্রিটমেন্টটা আপনারা পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আজকে আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন ডক্টর অনিন্দিতা দাস। আসুন, আমরা একটা টপিক অবশ্যই রেখেছি, যেটা হলো গ্যাস্ট্রাইটিস। এটাও কিন্তু আমাদের কাছে একটা ভীষণ কমপ্লিকেসিভ, ভীষণ আমাদের এটা প্রতিদিনকার একটা মনে হয় রুটিন মাফিক বন্ধুর মতন। সেটা কেন হয় এবং আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, তার সিমটমগুলো কি, এবং আগে থেকে কিভাবে রোগটিকে প্রিভেন্ট করব, প্রিকশন কি নেব, সব কিছু ডিটেলস আজকে জানবো ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। আজকের যে আমরা টপিকটি রেখেছি গ্যাস্ট্রাইটিস, এটা কিন্তু আমাদের নিত্যদিনের একটা মনে হয় বন্ধুর মতন আমাদের শরীরে তৈরি হয়, এবং সেটাও আমরা কি করব, আমরা নিজেরাই আবার ডাক্তারি ফলিয়ে গিয়ে বাইরে থেকে গিয়ে কিছু ওষুধপত্র কিনে ভক্ষণ করি, খেয়ে নিই, তারপরে কি হবে জানি না, সেটা ম্যাডাম বলবেন কেন। প্রথমেই যেটা বলবো যে ওই হলেও আর সঙ্গে সঙ্গে গিয়ে ওষুধ খেয়ে নিলাম, একটা প্যান40 কিংবা একটা প্যানডি কিংবা একটা ন্যাক্সপ্রো 40, এইটাই করা যাবে না। প্রথম বিষয়টা, যেহেতু আপনি ওটাই বললেন, আমি ওটা দিয়ে শুরু করি। তো গ্যাস্ট্রাইটিস কি? গ্যাস্ট্রাইটিস হচ্ছে স্টমাক লাইনিংয়ের ইনফ্লামেশন। স্টমাক লাইনিং একটা থাকে আমাদের, সেইখানে ইনফ্লামেশন হলে গ্যাস্ট্রাইটিস হয়। এবার আমি এটাকে বোঝাবো আয়ুর্বেদিক অ্যাপ্রোচে। আমরা যেহেতু আয়ুর্বেদিক নিয়ে কাজ করি, যেহেতু আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি, এবং আয়ুর্বেদিক অ্যাপ্রোচে আপনাকে বুঝতে হবে যে গ্যাস্ট্রাইটিস কি, কেন হয়, তার প্রিভেনশন কি এবং তার ট্রিটমেন্ট কি। গ্যাস্ট্রাইটিস অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, এটা হচ্ছে পিত্তর ইনফ্লামেশন, মানে পিত্ত আমাদের যেটাকে আমাদের জঠরাগ্নি বলা হয়, যেটা আমাদের খাদ্য পাচনে সহায়তা করে, সেই পিত্ত ইনফ্লেমেটেড হলে কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়। তার ফলে কিন্তু স্টমাক লাইনিংয়ে আমাদের একটা ইনফ্লামেশন হয়। তো এটা হচ্ছে আয়ুর্বেদিক অ্যাপ্রোচে গ্যাস্ট্রাইটিসের হওয়ার কারণ। পিত্তর ইনফ্লামেশনের কারণেই বডি ইনফ্লেমেটেড হয়ে, স্টমাক ইনফ্লেমেটেড হয়ে স্টমাক লাইনিংয়ে যে ক্ষত সৃষ্টি হয়, তার থেকে কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়, এবং পরবর্তীকালে এটার অ্যাকিউট কন্ডিশন হচ্ছে আলসার। এবার আয়ুর্বেদিক অ্যাপ্রোচ যে ট্রিটমেন্ট, এটাকে কতগুলো বিষয়ে ভাগ করা হয়, একদম পরিষ্কারভাবে ভাগ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ডায়েট, সেটা হচ্ছে লাইফস্টাইল, সেটা হচ্ছে মেডিসিন, এবং তার সাথে আমাদের কিছু পঞ্চকর্ম থেরাপি, এবং তার সাথে অবশ্যই যোগা প্রাণায়াম। এইভাবে কিন্তু পরিষ্কার জিনিসটাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে ট্রিটমেন্টটা করা যায়। আচ্ছা, আমরা আগে ম্যাডাম একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন আর কি সমস্যা? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা, কি সমস্যাটা বলুন। বলছি ম্যাডাম, আমার প্রচন্ড গ্যাসের প্রবলেম। আচ্ছা, মানে এতটাই গ্যাস হয়, মানে মাঝে মাঝে মাথা ঘুরে যায়, গলা বুক প্রচন্ড জ্বালা করে। আচ্ছা, বয়স কত ভাই?
আমার বয়স 35। আচ্ছা আচ্ছা। আপনার গ্যাস, আপনার লিভারের কোনো প্রবলেম আছে আপনি জানেন? না, ওটা তো আমি জানি না। আচ্ছা, আপনি একটু শুনতে থাকুন। গ্যাস্ট্রিক, আমি প্রথমেই যে বললাম যে পিত্ত ইনফ্লেমেশনের কারণে গ্যাস হয়, এবং গ্যাস হওয়ার কতগুলো কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে স্ট্রেস, কারণগুলো হচ্ছে বাইরের খাবার, কারণ হচ্ছে কার্বোনেটেড যে লিকুইড, যেগুলো আমরা কোকা কোলা এক্সেট্রা এক্সেট্রা, কোল্ড ড্রিঙ্কস যেটাকে বলি, কারণ হচ্ছে অ্যালকোহল, এরকম নানা ধরনের বিষয়গুলো কিন্তু, এবং ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ, তার মেডিসিন, ক্যান্সারের কেমোথেরাপি চলে, তার থেকেও গ্যাস্ট্রাইটিস হতে পারে। এই ধরনের বিভিন্ন কারণ কিন্তু গ্যাস্ট্রাইটিসের কারণ, মানে গ্যাস্ট্রাইটিস হওয়ার কারণ হচ্ছে এই কারণগুলো। তো আপনার যেটা কারণ সেটা আমাদের আগে দেখতে হবে। এখন আপনার লিভারে, কারণ এটারই কিন্তু এফেক্টটা হয় লিভার থেকে। প্রথমে লিভার ইনফেক্টেড হয়, লিভার খারাপ হতে থাকে, তার থেকেই কিন্তু স্টমাক খারাপ হতে থাকে, স্টমাক লাইনিং। আমরা যতক্ষণ না বুঝবো যে আপনার কোথা থেকে আমরা যেটা চিকিৎসা করি সেটা একদম শিকড় ধরে চিকিৎসা করি। আপনার যে অসুবিধাটা হচ্ছে সেটা যে রুট কজ কি, সেই রুট কজটা আমাদের দেখতে হবে, এবং সেই রুট কজটা তো ওভার দ্য টেলিফোন দেখা সম্ভব নয়। আপনি যেহেতু মধ্যমগ্রামে থাকেন, আমাদের বারাসাতে ক্লিনিক আছে, আমরা সেখানে সোমবার এবং মঙ্গলবার যাই। আপনি সেখানে আসলে আমরা আপনার রুট কজটা দেখবো, আপনার সাথে কথা বলবো, আপনার আরো কি কি ডায়েটারি প্রবলেমস আছে, আপনি কি খান কি না খান, কতক্ষণ আপনি স্লিপ সার্কেলটাও ডিপেন্ড করে, আপনি জেগে আছেন কতক্ষণ, জেগে আছেন কতক্ষণ, ঘুমিয়ে আছে, এই টোটালটা নিয়ে তারপরে আমরা কিছু টেস্ট দেবো যদি দরকার পড়ে, এবং তার সাথে মেডিসিন দেবো। এবং তাতে আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এখানে গ্যাস্ট্রাইটিসের যারা পেশেন্ট আছে তাদের কিন্তু রিভিউ 100% সুস্থতা। তো বেটার, আপনাকে আমি এখন জাস্ট একটু লাস্টের দিকে কিছু টিপস দিয়ে দেবো, সেটা ফলো করবেন, কিন্তু বেটার হয় আপনি বারাসাতে আসুন আমাদের ক্লিনিকে, আমরা আপনাকে দেখে তারপরে বলতে পারবো যে আপনার প্রবলেমসগুলো কি কারণে হয়েছে এবং তার রেমিডিস কি। একদম ধন্যবাদ। সত্যি আমরা সেটা কি হয়, ফেস টু ফেস আসলে কি হয়, রিপোর্টসগুলো আরও সুন্দরভাবে, সেটাকে প্রপার রিপোর্টসগুলো পেলে আরও ডক্টররা সেটাকে আরও সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টটা আরও সুন্দরভাবে পাবেন। এটা বলার অপেক্ষা রাখে না, এটা মনে হয় করাটা খুবই উচিত, জরুরি। তখন দূর থেকে আমি বলে দিলাম, সেটা আপনি ওষুধ খেলেন, সেটাও হয়তো অন্য রোগের নতুন একটা আকার ধারণ করতেই পারে। ম্যাডাম, আপনার যে আলোচনা আছে গ্যাস্ট্রাইটিস, এটা ভীষণ একটা আমাদের প্রতিদিনের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এই যে সকালে উঠেই একটা বুক জ্বালা বা বদ হজম, যেটা একটা ঢেকর উঠলো, খারাপ ঢেকর, চোরা ঢেকর, যেটাকে আমরা অনেক সময় সেটা বুঝি না, আমরা সেই বিষয়ে একটু জানবো। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? এই যে আমি প্রথমে আপনাকে বললাম যে পিত্ত ইনফ্লেমেটেড হয়, তো পিত্তকে শমন করতে হবে। পিত্ত কি? পিত্ত হচ্ছে অগ্নি, আমাদের ডাইজেস্টিভ ফায়ার যেটা, সেটাকে বলা হয় পিত্ত। তাহলে ফায়ার বেড়ে গেলে গ্যাস্ট্রাইটিসের প্রকোপ বাড়ে, তাহলে ফায়ারটাকে কমাতে হবে। জাস্ট উল্টোটা কি, তাকে কুল ডাউন করতে হবে। এই কুল ডাউনের কতগুলো প্রসেস আছে, সেটা আমরা মেডিসিন দিয়ে করব, সেটা আমরা ডায়েট দিয়ে করব, সেটা কিছু ন্যাচুরোপ্যাথি, কিছু সামান্য বাড়ির জিনিস দিয়ে আমরা করব। এইভাবে কিন্তু আমরা গ্যাস্ট্রাইটিসটাকে কমাতে পারি। এই বুক জ্বালা, অ্যাসিডিটি, এগুলো কিন্তু এর কারণ। এবং সব থেকে বড় আজকালকার যুগে যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে অত্যন্ত স্ট্রেস। একটা জিনিস জানবেন, আমাদের লিভারকে বলা হয় সেকেন্ড ব্রেন, আর আমাদের কাফ মাসেলসকে বলা হয় সেকেন্ড হার্ট। আপনি যদি আপনারা খেয়াল করে দেখবেন, যাদের গ্যাসের প্রবলেম হয়, যাদের অ্যাসিডিটির প্রবলেম হয়, তারা খেয়াল করে দেখবেন, আপনার যদি খুব মাথা গরম থাকে, খুব আপনি স্ট্রেসে থাকেন, আপনার কিন্তু গ্যাস্ট্রাইটিসের টেন্ডেন্সি বাড়ে। আর আপনি যদি খুব হ্যাপি থাকেন, খুব আনন্দে থাকেন, আপনি সেখানে কিন্তু অনেকটা মনে হবে যে অনেক রিলিফ পাচ্ছি। তার কারণটা হচ্ছে আমাদের ব্রেন ডিরেক্টলি কানেক্টেড উইথ লিভার। ব্রেনে যদি আপনার এফেক্ট পড়ে, তার এফেক্ট লিভারে পড়বে, লিভারের এনজাইম কাজ করা বন্ধ করে দেবে, এবং তার থেকে কিন্তু বদহজম, যেটা আমরা বলছি ইনডাইজেশন, সেটা হবে। মানে আমাদের যে জঠরাগ্নি, যে অগ্নিটা, যে আমরা পিত্ত, যেটা আমাদের হজম করছে, তার ডিস্টারবেন্স হবে। তো আমাদের প্রথমেই, যেটা আমি বারবার বলছি, স্ট্রেস রিলিফ ভীষণ জরুরি। এবং ঘুমের সার্কেল, আমাদের জীবনে প্রত্যেক দিন অন্তত 7 ঘন্টা ঘুম দরকার। শুধুমাত্র গ্যাস্ট্রাইটিস বা পেটের গন্ডগোল বা লিভার বা এর জন্য নয়, প্রত্যেকটা রোগের থেকে আপনাকে রিজেনারেট করতে গেলে ঘুমোতে হবে। ঘুম কিন্তু একটা স্লিপ, একটা ওষুধ।
এটা কিন্তু এরকম না যে আমি ঘুমোচ্ছি আমাকে ঘুমোতে হবে, না ঘুমোলেও চলে, ব্যাপারটা তা নয়, আপনাকে ঘুমোতে হবে। তো আপনি যদি লাইফস্টাইলটা ঠিক করেন না, তাহলে দেখবেন আপনার অটোমেটিক্যালি জিনিসটা কমে যাচ্ছে। এবারে এই আমি ফিরে আসি আবার লিভারের কথায়। ব্রেনকে আপনি যখন এফেক্ট করবেন, আপনার ব্রেনের উপর যখন প্রেশার পড়বে, ওটা লিভারকে এফেক্ট করবে। লিভারের এনজাইমগুলো কাজ করবে না বা কাজের তাদের ডিস্টারবেন্স হবে, তাদের যে সার্কেলটা, যে কাজের সার্কেলটা, সেটা ডিস্টারবেন্স হবে, তার থেকে স্টমাকে এফেক্ট করবে। সুতরাং প্রথমে কি বলবো, স্ট্রেস রিলিফ করুন। আমরা মারাত্মকভাবে এখন জাঙ্ক ফুড খাই, প্রসেসড ফুড খাই এবং বাইরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবং নেশা দ্রব্য যেগুলো অ্যালকোহল আমরা খাচ্ছি। তো এগুলো কোথায় যাচ্ছে? এগুলো তো আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটাকে গন্ডগোল করছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে গন্ডগোল করছে। আমাদের বুঝতে হবে যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম, আমাদের শরীর এবং আমাদের শরীরে নির্দিষ্ট কতগুলো সিস্টেমে চলে। তার মধ্যে একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, একটা হচ্ছে সার্কুলার সিস্টেম, সার্কুলেশন সিস্টেম যেটা ব্লাড সার্কুলেশন করে, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আপনি যদি আপনার বেসিক জায়গাগুলোকে ডিস্টার্ব করেন, আপনার একটা একটা করে প্রত্যেকটা সিস্টেমের ডিস্টারবেন্স হবে এবং আপনার শুধুমাত্র গ্যাস্ট্রাইটিস হবে না, তার সঙ্গে আস্তে আস্তে অনেক কিছু বাড়বে। ওল্ড এজের ক্ষেত্রে কি হয়, যখনই আমাদের বয়স বাড়তে থাকে, আমাদের হজম শক্তি কমে। আমরা বলি যে বয়স হয়ে গেলে হজম কম হয়, বয়স হয়ে গেলে আমাদের স্টমাক লাইনিং থিন হতে থাকে। তার ফলে ও যে প্রোটেকশনটা দিচ্ছে, ইনফ্লামেশনকে প্রোটেকশন করে স্টমাকের সুস্থ লাইনিং, লাইনিংটা কি করছে, পাতলা হচ্ছে। পাতলা হওয়ার ফলে আমাদের হজম শক্তি কমছে। তো বয়স্কদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা একটু আলাদা। যারা এজেড হয়ে গেছেন তাদের ক্ষেত্রে ডাইজেশন সিস্টেম সেটা যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে, সেটাকেও আমরা অন্যরকম মেডিসিনে আমরা আয়ুর্বেদিক মেডিসিনে দিই 100%, কিন্তু সেই সিস্টেমটা একটু আলাদা, এখানে একটু আলাদা, কিন্তু ওভারঅল একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। একদম, আমরা এই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি খড়গপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন সমস্যাটা বলুন, বয়সটা বলুন। বয়স হচ্ছে 42। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার ওয়েট বেড়ে যাচ্ছে আর মানে পেটের প্রচন্ড পায়খানা করার সময় প্রচন্ড ব্যথা হয়। আচ্ছা, আপনার স্টুল ক্লিয়ার হয়, মানে আপনার কি বসে অনেকক্ষণ সময় লাগে, কনস্টিপেশনের মতো হয় কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়। হ্যাঁ, আচ্ছা, আপনার 42 ইয়ার্স এজ, আপনি কি মানে আপনার অন্য কোনো আর কোনো অসুখ আছে কি, বা স্টেরয়েড জাতীয় ওষুধ চলে কি? থাইরয়েড আছে, ঠিক আছে। থাইরয়েডের থেকে কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা আর কি, মোটা হওয়ার প্রবণতা থাকে থাইরয়েড থাকলে। তো আপনার এটা একটা কারণ হতে পারে, আপনি যে ওয়েট বেড়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে আপনার থাইরয়েডের জন্য হতে পারে। এবার আপনার যে পেটে ব্যথা হচ্ছে, এটার কারণটা কিন্তু আপনার ডাইজেশনের প্রবলেমের কারণে আপনার কনস্টিপেশন হচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ডিস্টারবেন্স হচ্ছে বলে আপনার কনস্টিপেশন হচ্ছে। আর কনস্টিপেশন মানে কি, আপনার স্টুল না ক্লিয়ার যতক্ষণ হবে, আবার পেট যতক্ষণ না পরিষ্কার না হবে, আপনার কিন্তু পেটের ব্যথা বা পেট ক্লিয়ার হবে না। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যেটা বলি আমাশা, সেটা হয়। এবার সেটা যতক্ষণ না আমরা আপনাকে দেখবো, ততক্ষণ এখান থেকে ফোনে পুরোপুরি বিষয়টাকে আমি বলতে পারবো না। আপনার যেটা করতে হবে, সেটা আগে প্রথমে আপনাকে আমরা কনস্টিপেশনের উপর ট্রিটমেন্ট করব। কনস্টিপেশন আমাদের খুব ভালো ভালো ওষুধ আছে এবং আমরা 7 দিনে কনস্টিপেশন ক্লিয়ার করে দিতে পারি। আপনার বডিতে জমেছে, এটাকে অম্লপিত্ত বলে। জমেছে, এই আমটা আমাদের ক্লিয়ার করতে হবে। ইংলিশে যেটা আমরা বলি টক্সিন। তো টক্সিনটা যতক্ষণ না ক্লিয়ার না হচ্ছে, আপনার পেট ব্যথা কমবে না। তো সেটার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে পঞ্চকর্ম, যেটাকে তার প্রথম দুটো হচ্ছে বমন আর বিরেচন, যেটা বাড়িতে করা কখনোই সম্ভব নয়, এটা আমাদের ক্লিনিকে এসে করতে হয়। বমন আর বিরেচনের বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি। আপনার বেটার আপনি যদি আসেন আমাদের ক্লিনিকে, তাহলে আমরা আপনাকে মেডিসিন দিয়ে আপনার কনস্টিপেশন ক্লিয়ার করব। তারপরে আপনার যখনই আপনার কনস্টিপেশন ক্লিয়ার হয়ে যাবে, আপনার স্টুল ক্লিয়ার হবে, আপনার পেটের ব্যথা কিন্তু তখনই অলরেডি আপনি ধরে নিন 50% কমে যাবে। তারপরে আমরা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কাজ করব থ্রু আউট মেডিসিন অ্যান্ড ডায়েট। এবং সেটা যদি মনে হয় যে আমরা আপনার পঞ্চকর্ম ট্রিটমেন্ট দরকার, তখন আমরা আপনাকে পঞ্চকর্ম ট্রিটমেন্ট দেখব। কিন্তু এটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে আমরা আমাদের যে হলিস্টিক অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট, আমরা তার ফলে কিন্তু আমরা আপনাকে পুরোপুরি সুস্থ করে দিতে পারবো, ইনক্লুডিং আপনার এই যে আপনি বলছেন আপনার ওয়েট গেইন হচ্ছে, রিগার্ডিং থাইরয়েডের জন্য হচ্ছে না, অন্য কোনো কারণে হচ্ছে, সেটা আমরা দেখে নিই, আমরা অ্যাকর্ডিংলি আপনাকে সুস্থ করে দিতে পারবো।
ধন্যবাদ। আমরা অবশ্যই একটু জেনে নিই যে ডক্টরদের কোথায় আপনারা কখন পাচ্ছেন। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোন কোন চেম্বারে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন, আমি ডিটেলসটা একটু বলে দিচ্ছি, তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। সাউথ কলকাতার মধ্যে আপনারা সাউথ সিটি মলের উল্টো দিকে পেয়ে যাচ্ছেন চেম্বার। এছাড়া উত্তর কলকাতার হাতিবাগানে চেম্বার পাচ্ছেন। সাউথ চব্বিশ পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন এবং বারাসাতে চেম্বার পাচ্ছেন বন্ধুরা। হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার বাইরে যেটা হলো বর্ধমানে আপনারা চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরের চেম্বার পাচ্ছেন এবং নর্থ বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরে হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পাচ্ছেন বন্ধুরা। এছাড়া ত্রিপুরা আগরতলাতে রয়েছেন অবশ্যই চেম্বার, আপনারা জানেন সেটা। এছাড়া আসামের গৌহাটিতেও কিন্তু বন্ধুরা চেম্বার পাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, যেটা হলো 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252। এই দুটি নাম্বার হলো কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার এবং হেল্প ইন নাম্বার, যেটাকে বলে হেল্পলাইন নাম্বার, সেটা আমি জানিয়ে দিলাম। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি জানিয়ে দিচ্ছি 9831368397। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন বুকিং করে কোথায় কখন আসবেন, কোন ডক্টরদের কখন কি পাচ্ছেন, বিশদভাবে জানার জন্য এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তাহলে প্লিজ সেগুলো কিন্তু আপনার রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একদম সুস্থ সবল সতেজ জীবন কিন্তু আপনারা ফিরে পাচ্ছেন। আর আপনারা তো জানেন শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয় আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু তারা আয়ুর্বেদ চিকিৎসাকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। আমি বর্ধমান থেকে বলছি। বলুন। সুমন আহাজা বলছি। বলুন, সমস্যাটা বলুন, বয়সটা বলুন। সমস্যাটা হচ্ছে আমার মানে গ্যাসটা পেটে প্রচন্ড হয়। আচ্ছা আচ্ছা, বয়স কত? এজ? বয়স 32। আচ্ছা, শুন। বাইরের খাবার খান? বাইরে সেরকম খাই না ম্যাডাম, আমি অফিসে কাজ জব করি, কিন্তু ওখানে রান্না হয়ে খাই, কিন্তু অত রিচ খাবারও খাই না, তবুও গ্যাস হয়ে যায় কেন আমি বুঝতে পারি না। আপনার কি ফ্যাটি লিভার আছে? অ্যাসিডিটি মানে বুকে জ্বালা করে। আপনার ফ্যাটি লিভার আছে? ফ্যাটি লিভার এক সময় ছিল, কিন্তু ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, কনস্টিপেশন আছে আপনার? না। আচ্ছা, আপনি একটু শুনতে থাকুন, কারণ ফ্যাটি লিভার যাদের থাকে এবং তাদের কিন্তু একটা গ্যাস্ট্রাইটিসের টেন্ডেন্সি থাকে এবং এটা লিভার সুস্থ হয়ে যাওয়ার পরও ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 এগুলোর ক্ষেত্রে সুস্থ হয়ে যায়, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরও কিন্তু তার একটা এফেক্ট থেকে যায় এবং তার জন্য একটা প্রপার ডায়েট লাগে এবং কিছু আয়ুর্বেদিক হার্বস যেগুলো আর কি সেগুলো লাগে। তো আপনাকে সেই ইয়েতে আসতে হবে। আর একটা হচ্ছে জল খাওয়া। জল খাওয়াটা ভীষণ জরুরি, তবে জল খাওয়ার কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। জল খাবো বলেই জল খেতে শুরু করলাম, ব্যাপারটা একদম তা নয়। মেয়েদের ক্ষেত্রে, এটা আমি সবার জন্য বলছি, মেয়েদের ক্ষেত্রে নর্মালি মেয়েরা 2.5 লিটার জল খাবে এবং ছেলেদের ক্ষেত্রে সেটা 3 লিটার। এবার যারা কাজের অতিরিক্ত কাজ করছেন, যারা হার্ড ওয়ার্ক করছেন, যাদের বডি, যারা এক্সারসাইজ করছেন, বাইরে কাজ করছেন, তাদের কিন্তু সেই হিসাব অনুপাতে জল বেশি খেতে হয়। বাড়িতে বা ঘরে বসে কাজ করলাম বা বাড়িতে থাকলাম, আমি 5 লিটার জল খেলাম, সেটা কিন্তু না, তাতেও কিন্তু অনেক সময় পেটের গন্ডগোল হয়। তো আপনার ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনার জন্য আপনি যেটা করুন, আমি জাস্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনি পারলে একবার আমাদের বর্ধমানে আমাদের ক্লিনিক আসে, ওখানে একবার আসুন, আমরা দেখে নেব। একটা টিপস দিচ্ছি, আপনি একটু কোকোনাট ওয়াটার খান, এটা কিন্তু গ্যাসের জন্য খুব ভালো। আর ডাবের জল যেটা, এটা খেতে পারেন, মৌরি ভেজানো জল খেতে পারেন, এগুলো গ্যাস রিডিউস করে আর কি। তবে আপনি যেহেতু বসে বসে কাজ করেন, আপনার একটুখানি মানে এক্সারসাইজ দরকার। সেক্ষেত্রে কি এক্সারসাইজ করতে হবে না করতে হবে সেটাও আমরা বলে দেবো। আপনি একটু বর্ধমানে আমাদের যে ক্লিনিক আছে সেখানে একবার আসুন, একবার দেখিয়ে যান। কিছু মেডিসিন আপনার লাগবে এবং মেডিসিন খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। তারপরে আমরা আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দেবো, সেই ডায়েট চার্ট অনুযায়ী চললে আশা করি আপনার আর এই প্রবলেমটা আসবে না।
ধন্যবাদ। ম্যাডাম, একটি জিজ্ঞাসা আমার রয়েছে, যেটা হলো গ্যাসের ক্ষেত্রে। আমরা অনেক সময় গ্যাসের যে আমাদের ব্যথা হয়, যেটা পেন হয় খুব, সেটা আপার অ্যাবডোমেন্টে আমাদের বিশেষ করে ব্যথাটা আমরা অনুভব করি, এবং সেটা অনেক সময় বুঝতে পারি না, ওপরের দিকে বুকের দিকে ব্যথা চলে যায়। সেটা আমরা অনেক সময় এই যে ডিফারেন্স, এই যে হার্টের ব্যথা বা এই যে বা এই গ্যাসের ব্যথা, এটার মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সটা জেনারেলি হার্টের ব্যথা মানে গ্যাসের ব্যথা জিনিসটাকে পুরোপুরি আলাদা করে ডিফার করা একটু মুশকিল। হার্টের ব্যথাও একটা সাইড দিয়ে ওঠে, গ্যাসের ব্যথাটা ঠিক জাস্ট আমরা মাঝখানটা মানে একটা জ্বলন মতো হয়। গ্যাসের ব্যথাতে একটু জ্বলন মতো হয়, তো ওই সেই কারণে ওই যখন ওই জ্বলনটা হয় কিন্তু কন্টিনিউয়াস হতে থাকলে কিন্তু সেটা কিন্তু আপনার গ্যাসের ব্যথা হলো। আপনি হয়তো একটা মেডিসিন খেলেন, বা ধরুন আমরা যেটা খাই জলজিরা বা পুদিনা এসব খেলাম, খেয়ে হয়তো আমরা ঢেকুর উঠলো, কমে গেল, সেটা আপনার গ্যাসের ব্যথা। কিন্তু এটা যদি কন্টিনিউয়াস হতে থাকলে সেক্ষেত্রে কিন্তু, এবং তার সঙ্গে আরো কিছু প্রবলেম, যেমন নিঃশ্বাসের সমস্যা বা প্যালপিটেশন হচ্ছে বা ধরুন মাথা ঘুরছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু হার্টের প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আর এক্ষেত্রে যে আমি বলবো সাধারণভাবে যেগুলো আমরা ধরুন আমরা এখন শীতকাল, প্রচুর বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে কিন্তু প্রত্যেকটি মোটামুটি রিচ খাবার হয়। আপনি বাড়ি এসে কি করবেন, শুধুমাত্র বিয়ে বাড়িতে নয়, ধরুন আপনি বিরিয়ানি খাচ্ছেন, আপনি বাড়ি এসে কি করবেন, এক গ্লাস গরম জল নেবেন, সিপ করে করে অল্প অল্প করে কুলকুচি করে খাবেন, গরম জলটা খাবেন আপনি পরের দিন। এবং রাত্রেবেলা শুতে যাওয়ার সময় অবশ্যই মৌরি আর আজওয়াইন, যেটা আমরা বলি জোয়ান, একটু নিয়ে চিবিয়ে খেয়ে গরম জল খেয়ে শোবেন, পরের দিন সকালবেলা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই যে সিস্টেমটা, এটাকে যদি ধীরে 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 করেন, যেমন আমাদের কিছু কিছু রান্নাঘরের জিনিস আছে, যেমন কোরিয়েন্ডার, ধনে, এটা আমাদের পিত্তকে শমন করে, পিত্ত কমায়। অল্প পরিমাণে ঘি কিন্তু আমাদের পিত্ত শমন করে, শুধু পিত্ত শমন করে না, বাত শমন করে। তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু ঘি ভীষণ কার্যকরী। তো এগুলো যদি আপনি, ওই যে বললাম যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট আমাদের ভীষণ দরকার পড়ে। আর যাদের ক্ষেত্রে খুব বেশি, তাদের ক্ষেত্রে হয়তো ওষুধ খাচ্ছেন, কমছে না, সেক্ষেত্রে আমরা পঞ্চকর্ম থেরাপি করি। পঞ্চকর্ম থেরাপির দুটো পার্ট, পরে 4টে পার্টে করি, কিন্তু মেন দুটো পার্ট, একটা হচ্ছে ওয়ামান, একটা হচ্ছে বিরোচন ট্রিটমেন্ট। ওয়ামান বুঝতেই পাচ্ছেন, ভমিটিং, এটা উপরের পোর্শনের যে টক্সিন সেটাকে রিলিজ করে। তার জন্য আমরা কিছু মেডিকেটেড ওষুধ দিয়ে আমরা আমাদের ক্লিনিকে করা, এটা বাড়িতে করা কখনোই সম্ভব নয়, বাড়িতে করবেনও না। আর বিরোচনটা হচ্ছে লোয়ার পার্ট মানে টক্সিন রিলিজ করছি, ওপরের পার্ট দিয়ে ভমিটিং এর মাধ্যমে, এবং লোয়ার পার্ট দিয়ে আমরা ল্যাট্রিনের মাধ্যমে পুরো বডি থেকে আমাদের যে ওয়েস্টেজগুলো আছে, যে টক্সিন, যে আমের জন্য পিত্তটা হচ্ছে, সেটা রিলিজ করছি। এবং সেটা রিলিজ করার পরে আমরা যে ডায়েটটা দিই, খুব হালকা পথ্য দেওয়া, তার সঙ্গে কিছু মেডিসিন দেওয়া, তাতে কিন্তু পুরোপুরি গ্যাস্ট্রাইটিস কমে যায়। একদম। ম্যাডাম, আরেকটা জিজ্ঞাসা, এই যে আমাদের যেটা আপনি অনেকটাই আমাকে একটু ছুঁয়েছিলেন আমাদের অনুষ্ঠানে, যে এই যে লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিটস, এটাকে অনেকটা দায়ী বলতে পারি আমাদের এখনকার যুগে। মানে এই জিনিসটা অ্যাসিডিটি, গ্যাস ফর্ম, এগুলো কিন্তু মানে বাধা নিত্য মানে দিনের আমাদের, সেটা বয়স মানছে না। একদম ছোট্ট ছেলে মেয়েদেরও এই রোগে আক্রান্ত হচ্ছে, এবং হতে হতে একটা বড় জায়গায় চলে যায়। আপনার সে বিষয়গুলো আপনি যেটা বললেন যে আলসারেও পরিণত হতে পারে, সেটাকে আমরা যদি চিরস্থায়ী হিসেবে অনেকটাই আমরা রেখে দিই আমাদের শরীরে, সেটা কত খারাপ জায়গায় পৌঁছাতে পারে, আমরা একটু ডিটেলসটা জানবো। আমাদের এখন খাদ্যাভ্যাস কিন্তু পুরোপুরি, মানে আমি বলবো 80% খাদ্যাভ্যাস দায়ী, এবং তার সঙ্গে আর একটা অভ্যাস দায়ী হচ্ছে মুড়ি মুরকির মতো ওষুধ খাওয়া। প্যান40 জাতীয় ওষুধ বা এরকম কোনো গ্যাসের ওষুধ কিন্তু কন্টিনিউয়াস খেয়ে গেলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনি অ্যালোপ্যাথি ওষুধ বা আপনি যদি মডার্ন মেডিসিনও খান, আপনি আগে ডক্টরকে জিজ্ঞেস করুন আপনার জন্য কোনটা প্রয়োজন, সেটা জিজ্ঞেস করুন। ডক্টর আপনাকে বলবেন কোন মেডিসিন খেতে। আপনি দোকানে যাচ্ছেন, মুড়ি মুরকির মতো ওষুধ নিচ্ছেন, আপনি হোমিওপ্যাথি ওষুধের দোকানে যাচ্ছেন, মুড়ি মুরকির মতো নিচ্ছেন, আপনি আয়ুর্বেদে যাচ্ছেন, মুড়ি মুরকির মতো না। আপনার জন্য কোনটা প্রয়োজন সেটা আমরা বলবো, কারণ কার বডি কোন মেডিসিন কনস্টিটিউট করে সেটা আমরা বুঝবো। সুতরাং আমাদের কাছে আসতে হবে। আপনার লাইফস্টাইলে আপনি জল খাচ্ছেন না, আপনার লাইফস্টাইলে আপনি রাত্রি 12টা-1টার সময় খাবার খাচ্ছেন, আপনার গ্যাস্ট্রাইটিস কোনোদিন কমবে না। আপনার লাইফস্টাইলে আপনি খাবারের মধ্যে অনেক ধরনের মশলা জাতীয় খাবার খাচ্ছেন, শুকনো লঙ্কা গুঁড়ো খাচ্ছেন, কমবে না। আপনার খাবার চেঞ্জ করতে হবে, আপনার ডায়েট মধ্যে প্রচুর ভেজিটেবল খেতে হবে, প্রচুর ফ্রুট খেতে হবে, খুব দামি নয়, আপনি সাধারণ জিনিস খান কিন্তু সেইভাবে খেতে হবে। আর জন্য বারবার বলছি যে হলিস্টিক অ্যাপ্রোচ আমরা সেইভাবেই দেবো, যাতে আপনারা সুস্থ হন এবং আপনি ফিরে না আসেন।
একদম। ম্যাডাম, আমি তার আগে আরেকবার একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। অবশ্যই আয়ুরেশ্বরী নেচার কেয়ার অ্যান্ড কিউরে গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। সাউথ কলকাতার মধ্যে আপনারা কিন্তু সাউথ সিটি মলের উল্টো দিকে পেয়ে যাচ্ছেন চেম্বার। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে পাচ্ছেন এবং বারাসাতে চেম্বার পাচ্ছেন, হাওড়ার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, হাওড়া জেলার মধ্যে বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন। এছাড়া কলকাতার বাইরে কিন্তু আপনারা বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পাচ্ছেন এবং ত্রিপুরা আগরতলাতেও বন্ধুরা চেম্বার পাচ্ছেন, আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনাদের হেল্পলাইন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি। হেল্পলাইন নাম্বার 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9831368397। এর মাধ্যমে আপনারা কিন্তু হেল্পিং এর মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পারছেন এবং কোথায় কখন কোন ডক্টররা থাকছেন সব কিছু জানার জন্য, বিশদভাবে জানার জন্য এই নাম্বারগুলো আপনাদের ভীষণভাবে হেল্প করবে। আর কোথাও যদি ট্রিটমেন্ট করে থাকেন প্লিজ সেগুলো কিন্তু আপনার রিপোর্টস এবং প্রেসক্রিপশনগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ভূষণ থেকে বলছি, রাজনাথ। আচ্ছা, বলুন কি সমস্যা দাদা? সমস্যা হচ্ছে আমার ইউরিনটা ভালোভাবে আসছে। আচ্ছা, আমি টেস্ট করা ইউএসজি করা, ইউএসজি করার পরে আমার দেখা যায় যে প্রস্টেট প্রবলেম, প্রস্টেটে দেখা যাচ্ছে 28.3 প্রস্টেট। আচ্ছা, এজটা একটু বলতে হবে। 47। শুনুন ম্যাডাম বলছি। আপনার যে প্রবলেমটা হয়েছে এটা কিন্তু আমি ওভার দ্য টেলিফোন মানে কোনো রেমেডি আমি এখানে বলতে পারবো না, বলবোও না, কারণ এটা সম্পূর্ণভাবে আন্ডার ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ট্রিটমেন্টে আসতে হবে। আপনার সবথেকে সুবিধাজনক হচ্ছে আমরা এটা ক্লিয়ার করতে পারি। আমাদের প্রস্টেট প্রবলেম এবং আপনার ইউরিন যে প্রবলেম হচ্ছে, এটা আমাদের খুব ভালো মেডিসিন আছে, আমরা যে মেডিসিন দিয়ে আপনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিতে পারি। কিন্তু এই মুহূর্তে ফোনে এটার কিন্তু কোনো রেমেডি বা সেই অর্থে সেইভাবে কি ট্রিটমেন্ট করব সেটা বলা সম্ভব নয়। কারণ প্রথমে আপনার রিপোর্ট দেখতে হবে, রিপোর্ট দেখে আমাদের ট্রিটমেন্ট যে ডিজাইন করাটা সেটা ডিজাইন করতে হবে। আপনি বসিরহাটে যেহেতু থাকেন, আপনি কাছাকাছি আমাদের যে চেম্বার আছে আপনি চলে আসুন। আমরা সবসময় বসি সেখানে বিভিন্ন চেম্বারে, আমাদের ডক্টরসরা সবাই কেউ না কেউ থাকেন। আপনার ট্রিটমেন্ট আপনি ওখান থেকে আমাদের ক্লিনিকে এসে করান, কারণ এটা ওভার দ্য টেলিফোন বলাটা এই মুহূর্তে একটু অসুবিধাজনক, কারণ এটা অনেকটা বড় এই ট্রিটমেন্টের যে মেথোডোলজিটা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট ডাউন করুন এবং আমার মনে হয় আপনার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এগুলোর সামনে ফেস টু ফেস আসলে ডক্টররা আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং কী রিপোর্টস আনতে হবে, কী করতে হবে, সব কিছু ডিটেলস বলে দেবেন এবং তারপরে তো একটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে সুস্থ সবল সতেজ জীবন অবশ্যই ফিরে পাবেন। ম্যাডাম, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু জানবো পঞ্চকর্ম থেরাপির ভূমিকাটা জানবো এবং যোগার ভূমিকা। আমি পঞ্চকর্মটা যেটা বলছিলাম যে 4টে পার্টে আমরা কিন্তু পঞ্চকর্ম এটা কাজটা করে। একটা হচ্ছে বমন, একটা হচ্ছে বিরোচন, তারপরে হচ্ছে অভ্যঙ্গ যেটাকে আমরা ইংলিশে বলি মাসাজ, এবং শিরোধারা। বমনটা কি করে, শরীরের ওপরের পার্ট থেকে টক্সিন রিলিজ করে, আর বিরোচনের মাধ্যমে আমরা নিচের পার্টে টক্সিন রিলিজ করি, বডির টক্সিন রিলিজ হয়ে গেল। এবার মাসাজের মাধ্যমে আমরা বডির যে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, আমরা সে ব্লকেজগুলোকে রিলিজ করি। তারপরে আসে আপনার অভ্যঙ্গ বা মাসাজের পরে আমরা শিরোধারা দিই। শিরোধারাটা কি করে, স্ট্রেস রিলিফ করে। শিরোধারা হচ্ছে বিভিন্ন রকম মেডিকেটেড অয়েলের মাধ্যমে আমরা পুরো শিরোধারা, বুঝতেই পারছেন, এটা মাথার উপরে আমরা কতগুলো অয়েল ফ্লো করে আমরা সেই স্ট্রেস রিলিফ করাই। স্ট্রেস কিন্তু গ্যাস্ট্রাইসিসের একটা অন্যতম কারণ। আমি বারবার বলছি, লিভারকে ভালো রাখুন। লিভার ভালো রাখার জন্য সব থেকে ভালো হচ্ছে বাড়ির খাবার খান, কি বলে, তিতো খান, হলুদ খান। কিন্তু হলুদ শুধু খাবেন না, হলুদ খাওয়ার নির্দিষ্ট নিয়ম আছে। কাঁচা হলুদ কাঁচা খেয়ে নিলাম, তাতে কোনো কাজ দেয় না। কাঁচা হলুদকে দুটো ফরমেশনে খেলে তবেই হলুদের মধ্যে যে কারকিউমিন আছে সেটা আমাদের বডিতে অ্যাবজর্ব হবে কি করে। কাঁচা হলুদ খেয়ে নিলাম বা একটু হলুদে জল গুলে খেয়ে নিলাম, তাতে হয় না। হলুদের মধ্যে আপনাকে পেপার দিতে হবে।
গোলমরিচ যেটাকে আমরা বলি, পেপার দিতে হবে সেই জন্য, অথবা দুধ, ফ্যাট, তবে গিয়ে সেটা বডি অ্যাবজর্ব করবে প্রপারলি। আমরা আজকাল ভীষণভাবে সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা প্রভাবিত। সোশ্যাল নেটওয়ার্কে বলে দিল আপনাকে হলুদ ফুটিয়ে খান জলের মধ্যে, আপনার হলুদের কাজ দেবে, হবে না। গ্রেড 1 গ্রেড 2 লিভার, ফ্যাটি লিভার যাদের আছে তাদের জন্য হলুদ খুব ভালো, কিন্তু সিরোসিস লিভার তাদের জন্য কিন্তু বিষাক্ত। তো সেইভাবেই বলছি যে আপনারা এইভাবে যদি আমাদের কাছে আসেন আমরা প্রপারলি আপনাকে বলে দেবো। যোগার ক্ষেত্রেও তাই, যোগাও আমাদের কাছে আসলে আমরা বলে দেবো যে আপনাকে কোনটা কি করতে হবে, সে অ্যাকর্ডিংলি করলে আপনি সুস্থ হয়ে যাবেন। একদম, আমরা একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, সুস্থ সবল সতেজ জীবন অবশ্যই ফিরে পাবেন। নমস্কার।